হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা সুন্দর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যদি এরকম স্ট্যাটাস ক্রিয়েট করতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের প্রিভিউটা দেখে নেওয়া যাক। তো এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে অ্যালাইট মোশন। আপনাদের কাছে অ্যালাইট মোশনটা যদি না থেকে থাকে তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন অথবা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো ইনস্টল করে নেওয়ার পর আপনারা প্লে স্টোর থেকে অ্যালাইট মোশনটি ওপেন করবেন। ওপেন করার পর আমি যে সং বিটমার্ক এবং সেক ইফেক্টের দ্বারা এই ভিডিওটি তৈরি করেছি, সেই সং বিটমার্ক এবং সেক ইফেক্ট আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সেইখান থেকে আপনারা আপনাদের অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। অ্যালাইট মোশন ইম্পোর্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরকম ইন্টারফেস খুলে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা এই প্রত্যেকটি বিটমার্কে এক এক করে ছবি বসাবেন। তো ছবি বসানোর জন্য সবার প্রথমে যে কাজটি করতে হবে, প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন এবং যে ফাইলে আপনাদের সমস্ত ছবিগুলো রয়েছে সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর থ্রি ডটে ক্লিক দেবেন এবং ফিল কম্পোজিশন এরিয়া করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক দেবেন এবং কাট অংশে ক্লিক দেবেন। এবার পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে এই বিটমার্কে ক্লিক দেবেন এবং ক্লিক দেওয়ার পর কাট অংশে ক্লিক দেবেন। ঠিকভাবে পরবর্তী ছবিগুলি বসাবেন। প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, পরবর্তী ছবিটাতে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন এবং অ্যারো চিহ্নতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। এভাবে আপনারা প্রত্যেকটি ছবি এক এক করে এই প্রত্যেকটি বিটমার্কে আপনারা অবশ্যই বসিয়ে নেবেন। আমি প্রত্যেকটি বিটমার্কে এক এক করে ছবিগুলি এখানে বসিয়ে নিচ্ছি। তো সমস্ত ছবি এখানে বসানো দেখাচ্ছি না, কারণ সমস্ত ছবি এই বিটমার্কগুলোতে বসাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি স্কিপ করে দেখাচ্ছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি বিটমার্কে আমি এক এক করে ছবিগুলি এই প্রত্যেকটি বিটমার্কে বসিয়ে নিয়েছি। এবার আপনারা এগুলিতে আপনারা অ্যানিমেশন অ্যাড করবেন। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হলো আমার ডেসক্রিপশনে একটি সেক ইফেক্টের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা সেক ইফেক্টটি আপনাদের অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। অ্যালাইট মোশনে ইম্পোর্ট করার পর আপনারা ব্যাক যাবেন এবং সেই সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে যাওয়ার পর আপনাদের সামনে এরকম কয়েকটি ইন্টারফেস খুলে আসবে। তো এগুলি হলো এক একটি অ্যানিমেশন। তো আপনারা সবার প্রথমে ইফেক্ট ওয়ানটাকে কপি করবেন। কপি করার জন্য আপনারা যে কাজটি করবেন, গ্রুপে ক্লিক করবেন, ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন এবং এই থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবেন। কপি ইফেক্ট করার পর ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আপনারা সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনারা যেসব স্থানে আমাদের ইফেক্ট ওয়ানটা লেখা রয়েছে সেই সমস্ত জায়গায় ইফেক্ট ওয়ানটাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটাতে ইফেক্ট ওয়ান লেখা রয়েছে। তো এই ছবিটাতে ইফেক্ট ওয়ান পেস্ট করবেন। পেস্ট করার জন্য আপনারা ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিগুলিতে দেখবেন যে আপনাদের কোনগুলিতে ইফেক্ট ওয়ান লেখা রয়েছে। তো আপনারা দেখতে পাবেন যে প্রায় আর কোনো ছবিতে ইফেক্ট ওয়ান নেই। এবার আপনারা যে কাজটি করবেন, ইফেক্ট টু কপি করবেন। কপি করার জন্য আপনারা সে ব্যাক যাবেন এবং সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে যাওয়ার পর ইফেক্ট দুইটাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক করবেন এবং ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর ব্যাক যাবেন। ব্যাক গিয়ে সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনারা যেসব স্থানে আপনাদের ইফেক্ট দুই লেখা রয়েছে সমস্ত স্থানগুলিতে বা ছবিগুলিতে আপনারা ইফেক্ট দুইটাকে পেস্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলিতে আপনাদের ইফেক্ট দুই লেখা রয়েছে, আর অন্য কোনো ছবিতে ইফেক্ট দুই লেখা নেই। তো আপনারা প্রথম এই দ্বিতীয় ছবিটাতে ইফেক্ট দুই পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পেস্ট করার পর দেখতে পাবেন আপনাদের এই দুটো ইফেক্ট এখানে লেখানো হয়ে গেছে। এবার আপনারা দেখবেন পরবর্তী ছবিগুলিতে কোন ইফেক্ট লেখা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট থ্রি। তো ইফেক্ট থ্রি কপি করবেন। কপি করার জন্য সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে যাওয়ার পর ইফেক্ট থ্রিটাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক করবেন এবং ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর ব্যাক যাবেন। ব্যাক গিয়ে সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনারা যেসব স্থানে ইফেক্ট থ্রি লেখা রয়েছে সমস্ত ছবিগুলিতে ইফেক্ট থ্রিটাকে পেস্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলিতে আপনাদের ইফেক্ট থ্রি লেখা রয়েছে। ঠিক আছে, তো আপনারা এই ছবিগুলিতে ইফেক্ট থ্রিটাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবিতে যাবেন। ছবিতে যাওয়ার পর ছবিতে ক্লিক করবেন এবং ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। তারপর ছবিতে যাবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন।
তো এইভাবে আপনাদের যতগুলো ছবিতে ইফেক্ট থ্রি লেখা রয়েছে সমস্ত ছবিগুলিতে ইফেক্ট থ্রিটাকে পেস্ট করে নেবেন। পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী ছবিগুলিতে ইফেক্ট ফোর লেখা রয়েছে। তো ইফেক্ট ফোর আপনাদের এই ছবিগুলিতে পেস্ট করতে হয়। পেস্ট করার জন্য আপনারা শেক ইফেক্টে যাবেন। শেক ইফেক্টে যাওয়ার পর ইফেক্ট ফোরটাকে কপি করবেন। কপি করার জন্য ইফেক্ট ফোরে যাবেন এবং এই গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর ব্যাক যাবেন, সেই সংবিট মার্কে যাবেন। আপনারা সংবিট মার্কে যাবেন। সংবিট মার্কে যাওয়ার পর ইফেক্ট ফোর যেসব স্থানে লেখা রয়েছে সমস্ত ছবিগুলিতে ইফেক্ট ফোরটাকে পেস্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলিতে ইফেক্ট ফোর লেখা রয়েছে। তো এই ছবিগুলিতে ইফেক্ট ফোর পেস্ট করবেন। পেস্ট করার জন্য আপনারা সবার প্রথমে যাবেন, যাওয়ার পর এই ছবিটাতে ক্লিক করবেন। ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন এবং ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে প্রত্যেকটা ছবিগুলিতে আপনারা ইফেক্ট ফোরটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনাদের ইফেক্ট ফাইভ পেস্ট করতে হবে। কিন্তু ঠিক সেম প্রসেসে আপনারা ইফেক্ট ফাইভটাকে চেক ইফেক্ট থেকে কপি করে এই ছবিগুলিতে আপনারা ইফেক্ট ফাইভটাকে যেমন করে দেখালাম ঠিক সেমনিভাবে আপনারা ছবিগুলিতে পেস্ট করে নেবেন। পরবর্তী ছবিতে দেখতে পাবেন ইফেক্ট ছয়। তো ইফেক্ট ছয়টাকে কপি করে এখানে বসিয়ে নেবেন। তো এবার ইফেক্ট সেভেনটাকেও আপনারা কপি করে এই প্রত্যেকটা ছবিগুলিতে বসিয়ে নেবেন। তো আপনারা এইভাবে প্রত্যেকটা ছবিগুলিতে ইফেক্ট বসানোর পর আপনারা দেখবেন আপনাদের ভিডিও আপনাদের কাছে তৈরি হয়ে যাবে। এবার আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা শেক ইফেক্টে যাবেন। শেক ইফেক্টে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে চারটি এইচডিআর সিসি ইফেক্ট রয়েছে। এইচডিআর সিসি ইফেক্টগুলিকে আপনারা কপি করে পেস্ট করবেন। পেস্ট করার জন্য আপনারা সবার প্রথমে এই প্রথম লেয়ারটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর পরবর্তী তিনটে লেয়ারকেও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই চিহ্নটাতে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন। ব্যাক গিয়ে এসে সংবিট মার্কে যাবেন। সংবিট মার্কে যাওয়ার পর আপনারা এই চিহ্নটাতে ক্লিক করে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা ভিডিওটাকে সেভ করে নেবেন, আপনাদের কাছে আপনাদের ভিডিও তৈরি। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।